বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থ পাচার, আইন শৃঙ্খলার অবনতি, শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে দেশের অর্থনীতি ছিল ভঙ্গুর অবস্থায়। ফলে বিদেশি বিনিয়োগ তেমন বাড়েনি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন সরকার সেই স্থবিরতা কাটিয়ে অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চায়। বিশ্লেষকরা বলছেন, সরকারকে দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর সুষ্ঠু পরিচালন এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। দেশে বিদেশি বিনিয়োগ আশানুরূপ না আসার পেছনে মূল কারণগুলো হলো বিনিয়োগের জটিল প্রক্রিয়া, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, দুর্বল অবকাঠামো এবং ডলার সংকট সহ সামষ্টিক অর্থনীতির অব্যবস্থাপনা। এছাড়াও রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট এবং ব্যবসা সহজীকরণ সূচকে পিছিয়ে থাকাও বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে। তাই সামনের দিনগুলোতে দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বর্তমান সরকারকে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, বিগত দিনে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা ধরনের লোক দেখানো উদ্যোগ ছিল। এখন প্রয়োজন সময়োপযোগী পদক্ষেপ। আসলে একটা পরিবেশ তৈরি করা প্রয়োজন, যেটা আমরা সবসময় বলছি যে বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে বিনিয়োগকারীরা কিন্তু তাদের আস্থার অভাব রয়েছে। আমরা দেশের বিনিয়োগের কথা যদি বলি বা আমরা যদি বৈদেশিক বিনিয়োগের কথাও বলি, এই আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য আসলে প্রথম যেটা প্রয়োজন যে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সেই সাথে দ্রুত যে আমাদের যে চ্যালেঞ্জগুলো আমাদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা সবসময় বলি সেগুলোকে দূর করা, তার মধ্যে নিশ্চিত করতে হবে। বিদেশি বিনিয়োগ যেমন আকৃষ্ট করতে সমাজের মধ্যে আস্থা দরকার, দেশীয় বিনিয়োগ আকৃষ্ট করতেও কিন্তু সমাজে আস্থা দরকার। বর্তমান সরকারের উচিত হবে ইমিডিয়েটলি সমস্ত স্টেক হোল্ডার, সেটা রাজনৈতিক স্টেক হোল্ডার, অর্থনৈতিক স্টেক হোল্ডার, সামাজিক কর্মকাণ্ডে যারা জড়িত, সবাইকে নিয়েই উদ্যোগ নিতে হবে যাতে আস্থার পরিবেশ তৈরি হয়। বাংলাদেশের ইন্টারেস্ট রেট হলো 13-14-15%। এই ইন্টারেস্ট দিয়ে কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্ট হবে না, বিদেশিরা আসবে না। আমাদের এর আগেও আমরা বলেছি যে পেশ তৈরি করার জন্য একটা বড় বিষয় হলো আমাদের ব্যাংকিং খাতের সংস্কার। আমাদের যে এখনও এত লোন ডিফল্ট যারা রয়ে গেছে, এদের কাছ থেকে আসলে যদি আমরা সঠিকভাবে এই যারা ঋণ খেলাপি আছেন তাদের ঋণগুলো আসলে না উদ্ধার করতে পারি, তাহলে আমরা নতুন যারা উদ্যোক্তা, যারা সত্যিকার অর্থে যারা আসলে যাদেরকে আসলে আমাদেরকে লোন দেওয়া প্রয়োজন, তাদেরকে আমরা কিভাবে দিব। সুতরাং ব্যাংকিং খাতের সংস্কারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন যে সুদের হারটা রয়েছে সেগুলো সংস্কার করা হয়তো সরকারের জন্য প্রয়োজন। বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারকে বাংলাদেশ ব্যাংকের নিধি সহায়তা শিথিল, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি বরাদ্দ, গ্যাস বিদ্যুৎ সংযোগ এবং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া দ্রুত করতে হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার উন্নতিও নিশ্চিত করতে হবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।